আমরা চলেছি গ্রীষ্মের ছুটিতে হরিদ্বারে। ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি, তাই একটু ঘুরপথে যাব আমরা। প্রথমে কলকাতা থেকে লাক্সার যাব, তারপর সেখান থেকে যাব আমরা হরিদ্বারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আমরা যে ট্রেনটায় যাব তার নাম হচ্ছে দুর্গিয়ানা এক্সপ্রেস। এটা সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শনিবার কলকাতা থেকে ছাড়ে, অমৃতসর পর্যন্ত যায়। আমাদের ট্রেন দেখো, ভিতরটা অনেকটা এরকম দেখতে। ভিতরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ট্রেন দিয়ে দিয়েছে। এবার আমরা ট্রেনে উঠে যাব। ট্রেন মোটামুটি রাইট টাইমেই ছাড়বে বলে মনে করা হচ্ছে, কারণ ট্রেনটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা উঠে বসে গেছি। রাইট টাইমেই ট্রেনটা ছেড়েছে। হরিদ্বার যেতে যদি ডাইরেক্ট ট্রেনের টিকিট না পাও, তোমরা এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। এই ট্রেনটা সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শনিবার দুপুর 12টা 10 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তারপরে এটা একদম অমৃতসর পর্যন্ত যায়। মাঝখানে লাক্সার পরে, সেখানে নেমে আবার একটুখানি যেতে হয় হরিদ্বারে। কানেক্টিং অনেক ট্রেনই পাওয়া যায়, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ট্রেনের স্পিড মোটামুটি 62 কিলোমিটার পার আওয়ার। LHB কোচ আছে। দুপুরবেলা 12টা 10 মিনিটে প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে কলকাতা স্টেশনের এই ট্রেনটা ছেড়ে তারপরের দিন গিয়ে পৌঁছায় 5টা 20 মিনিটে বিকেলবেলায় অমৃতসরে। বেশি স্টপেজ নেই, মাত্র 17টা স্টপেজ আছে এই ট্রেনের। এই ট্রেনের ফার্স্ট এসি নেই। সেকেন্ড এসির ভাড়া 2780 টাকা, থার্ড এসির ভাড়া 1930 টাকা, স্লিপার কোচের ভাড়া 740 টাকা। এছাড়াও 3টে জেনারেল কোচ আছে। যদি আগে থেকে রিজার্ভেশন না পাও, তাহলে এই জেনারেল কোচেও যেতে পারো, যার ভাড়া হচ্ছে 450 টাকা। মাঝখানে 17টা স্টেশন আছে। অনেক কম স্টপেজ দেয়, পরপর চলতে থাকে। ফার্স্ট স্টপেজই হচ্ছে আসানসোল। কলকাতা ছাড়বার পর একদম আসানসোলে গিয়ে দাঁড়ায়, মাঝখানে কোথাও দাঁড়ায় না। তারপরে ধানবাদ, তারপরে পরেশনাথ, তারপরেই ঢুকে যাচ্ছে বিহারের মধ্যে। বিহারের ফার্স্ট স্টেশন হচ্ছে গয়া, তারপর সাসারাম, তারপর ইউপিতে ঢুকে যাচ্ছে, সেখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপর বারাণসী, তারপর লখনৌ চারবাগ, তারপর বেরিলি, তারপর মোরাদাবাদ, তারপরে আসছে লাক্সার। লাক্সারে নেমে তোমরা এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন বা বাসে করে হরিদ্বার যেতে পারো। হরিদ্বারের খুব কাছেই এই লাক্সার। এরপর সাহারানপুর স্টেশন, তারপরে এটা ঢুকে যাচ্ছে হরিয়ানার মধ্যে আম্বালা ক্যান্টনমেন্ট, তারপর লুধিয়ানা, তারপর জলন্ধর সিটি জংশন, তারপর বিয়াস, তারপরে যাচ্ছে অমৃতসরে। মোটামুটি ডিস্টেন্স কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত 1818 কিলোমিটার রাস্তা। ট্রেনটাও খুব ভালো চলে। ছোট বড় অনেক স্টেশন পার করতে করতে আমরা চলেছি। ছোট স্টেশনগুলোতে তো এই ট্রেন দাঁড়ায় না, বেছে বেছে কিছু বড় স্টেশনেই দাঁড়ায়। ফ্রেন্ডস, এখন ধানবাদ স্টেশনে ট্রেন ঢুকেছে। এটা ধানবাদ স্টেশন।
ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের পরেই এই ধানবাদ স্টেশন, অনেক বড় স্টেশন। তো আমাদের ট্রেন এখন ধানবাদ স্টেশন ছেড়ে দিয়েছে, গাড়ি স্টার্ট করে দিয়েছে। দেখো কত বড় স্টেশন, এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন ওঠে এখান থেকে। এখান থেকে লাইন কেটে যায়। এর পরের স্টেশন হচ্ছে পরেশনাথ। এটা একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট, দূর থেকেই পাহাড় দেখা যায়, মন্দির দেখা যায়, দারুণ সুন্দর জায়গা। দুদিনের ছোট্ট ছুটিতে তোমরা পরেশনাথ আসতে পারো। তো ফ্রেন্ডস, আমরা এখন পরেশনাথের কাছাকাছি চলে এসেছি। এই যে দূরে দেখা যাচ্ছে, দেখছো পাহাড়টা, এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। আর এই হচ্ছে পরেশনাথ স্টেশন। পাহাড়টা অনেক দূর থেকেই দেখা যায়। মন্দির রয়েছে, জৈন তীর্থ এই পরেশনাথ। এখানে তোপচাচি লেকও আছে, সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। এই ট্রেনেও আসতে পারো, বা কলকাতা থেকে অনেক ট্রেন আসে, সেই সব ট্রেনে করেও তোমরা পরেশনাথে আসতে পারো। তো স্টেশন এসে গেছে, দেখছো। नेताजी सुभाष चंद्र बोस को स्टील सिटी पुरी के रास्ते टाटा नगर বাইরে বৃষ্টি পড়ছে। পরেশনাথ স্টেশনে ট্রেনটা এসে থেমেছে। বাইরে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা যখন পরেশনাথ স্টেশনে ঢুকছি তার আগে থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, প্রচুর গরম পড়েছিল। একটু বৃষ্টি হওয়াতে খুব ভাল লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখছো পরেশনাথ পাহাড় একদম সামনে থেকে দেখা যাচ্ছে। আর এর কাছাকাছি আছে তোপচাচি লেক। আমাদের ট্রেনটা এখন স্টেশন ছেড়ে দিয়েছে। খুব সুন্দর ছোট্ট পাহাড় এই পরেশনাথ পাহাড়। আর এর কাছেই আছে পাহাড়ের উপরে জৈনদের তীর্থ। তো সেখানে মন্দির আছে, মন্দিরটাও দূর থেকেই দেখা যায়। আমাদের ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর দেখো আকাশে সূর্যের আলো পড়ে কী সুন্দর রামধনু হয়েছে, দেখছো দূরে দেখা যাচ্ছে রামধনু। রামধনুর 7টা রং অপূর্ব লাগছে গাছপালার মধ্যে দিয়ে। বৃষ্টি হয়ে গিয়ে আকাশে পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন সূর্যের আলোটা পড়েছে, তখন পুরো দিগন্ত জুড়ে এই রামধনুটা সৃষ্টি হয়েছে। ভীষণ ভাল লাগছে দূর থেকে দেখতে। ছবির থেকেও চোখে দেখা অনেক সুন্দর। প্রকৃতির এই অপরূপ রূপ সত্যি দেখবার জন্য মনে হয় যে বারে বারে এই দৃশ্যগুলো আমাদের সামনে আসুক। দেখো রামধনুটা পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো দিক চক্রাবাল জুড়ে রয়েছে এই রামধনুটা। যতক্ষণ রামধনু দেখা যাচ্ছে আমরা সবাই তাকিয়ে রয়েছি সেই রামধনুর দিকে। একটা সত্যি অপূর্ব দৃশ্যের আমরা সাক্ষী হয়ে রইলাম। ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ট্রেন ঢুকেছে বিহারে গয়া জংশনে। এই যে দেখছো গয়া জংশন, অনেক বড় জংশন স্টেশন এটা। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক ওঠানামা করে এখানে। এই ট্রেনটার ক্ষেত্রে বিহারের ফার্স্ট স্টেশনই হচ্ছে গয়া। গয়াতে আমরা এসেছিলাম জানুয়ারি মাসে। গয়ার ভিডিও ডিটেলস দেখতে চাইলে পরে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ট্রাভেলার টুম্পা চ্যানেলে গিয়ে। ফ্রেন্ডস, এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আমরা ইউপির মধ্যে ঢুকে গেছি, রাত্রিও বাড়ছে। বাড়ি থেকে আমরা লাঞ্চ বানিয়ে এনেছিলাম, সেটা দিয়ে দুপুরে খেয়েছি। এরপরে রাত্রে কিছু খেয়ে নেব। এবার বেনারস ঢুকছে। এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, এই গঙ্গায় দেখো নৌকা ভাসছে,
দূরে দূরে আলো দেখা যাচ্ছে বেনারস শহরের। এই বেনারসে ঢোকার মুখে এই যে ব্রিজটা ক্রস করে, এটা সত্যি দেখতে এত ভালো লাগে যে কি বলবো। বেনারসের গঙ্গার আকর্ষণ সবসময় বাঙালির কাছে অনবদ্য। আর এই ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি বেনারস স্টেশনের দিকে। দূরে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট বড় মন্দির, যে মন্দিরগুলো থেকেও আলো আসছে। আর বেনারস সিটির আলো তো রয়েছেই, গঙ্গার জলে আলো রিফ্লেকশন পড়ে এত সুন্দর লাগছে। সত্যি এটা একটা দেখবার মতো জিনিস। ফ্রেন্ডস, আমরা এখন বেনারসের ঘাটটা পার হচ্ছি। এই যে দেখছো গঙ্গার ঘাট, পাশে মন্দিরগুলো রয়েছে আর নৌকা চলছে। এবার আমরা ক্রস করে গেলাম গঙ্গার ঘাটটা। এটা সত্যি একটা দেখবার মতো সুন্দর জিনিস। যখন এই রাস্তা দিয়ে যাই, এই বেনারস সিটির এই জিনিসটা ভীষণই ভালো লাগে। আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ লেট চলছে, আমরা ডিনার করে নিয়েছি। ফ্রেন্ডস, ট্রেন বেনারস স্টেশনে ঢুকে গেছে। অনেক রাত্রি হয়ে গেছে, ট্রেনটা এমনিতেও লেট চলছে। ফ্রেন্ডস, আমরা লখনৌ ছেড়ে যাচ্ছি। ট্রেনটা অনেকক্ষণ লেট চলছে। আর দেখো সানরাইজ হচ্ছে, পূব দিকের আকাশটা লাল হয়ে গেছে। ট্রেন জার্নি করতে করতে এই যে শোভা সৌন্দর্যগুলো, এগুলো দেখতে অসাধারণ লাগে। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি বেরিলি স্টেশনে। ট্রেন 3 ঘন্টা লেট চলছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা লাক্সা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন অনেকক্ষণ লেট ছিল, এই জন্য যে কানেকটিভ ট্রেনটা ধরার কথা ছিল সেটাও বেরিয়ে গেছে। তো আমরা নেক্সট অন্য একটা ট্রেন ধরবো। এখান থেকে হরিদ্বার যাওয়ার অনেকগুলো প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন, বাস অনেক কিছুই আছে। একটা মিস হলেও আরেকটা ধরা যায়। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে। এই যে দেখছো, এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। আমরা একটা কানেকটিভ ট্রেনে করে এসেছি লাক্সার থেকে হরিদ্বারে। এবার আমরা স্টেশনের বাইরে বেরোবো। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।